চ্যাপ্টারের নাম ফ্লুইডস, প্রেসার অ্যান্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার। ঠিক কিনা? ফ্লুইডের প্রেসার আর অ্যাটমসফিয়ারের প্রেসার। ফ্লুইড বলতে কি বোঝাবো? জল। কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারে যা পড়বো সবের ওপর এই পার্টিকুলার চ্যাপ্টারে যত ফর্মুলা আছে সব লাগবে। ঠিক কিনা? ফ্লুইড বলতে আমরা জলটাকে ভালো বুঝি, তাই জন্য আমরা বলবো কি, ঠিক আছে? আমি প্রত্যেকবার জলই বলবো, ঠিক আছে? সেটা বুঝে নিবি ফ্লুইডস। ঠিক আছে, চলো। প্রেসার ইন ফ্লুইডস অ্যান্ড ইটস ট্রান্সমিশন। প্রেসার ইন ফ্লুইডস, একটা ফ্লুইডের চারিপাশে বা একটা ফ্লুইড তার চারিদিকের ওয়ালে বা নিচের দিকে বা উপরের দিকে কিভাবে ফ্লুইড প্রেসার দেয়, আর তার ট্রান্সমিশনটা কিভাবে, মানে প্রেসারটা ট্রান্সমিট কিভাবে করে, ঠিক আছে, সেটা আমরা দেখি। ঠিক আছে, যেমন ট্রান্সমিট বলতে কি বুঝছি? এটা একটা সলিড, ঠিক আছে, এটা একটা সারফেস, সারফেসের উপর সলিডটা রাখবে, ঠিক আছে। সলিড উইল এক্সার্ট প্রেসার অন দা সারফেস, কারেক্ট? যেই সারফেসটা টাচ করে আছে সেই সারফেসটা প্রেসার দেবে, ঠিক কি না? তুই যদি হাতটা এর নিচে ধর, এটা এটা ওজন 10 কেজির, তার নিচে একটা হাত দিয়ে তার তলায় একটা সারফেস, তোর হাতে ওজনটা লাগবে, আর কি না? কিন্তু তুই যদি 10 কেজির পোড়েনটা দিয়ে পাশে হাত রাখিস, তোর সারফেসে চাপ লাগবে? লাগবে? লাগবে না। তার মানে কি, সলিড কোথায় চাপ দেয়? নিচের দিকে, বা যেই সারফেসটার উপর আছে তার উপর, ঠিক কি না? তাহলে একটা ডিরেকশনে চাপ। কিন্তু ফ্লুইড সব দিকে প্রেসার ফেলে ইন ইকুয়াল অ্যামাউন্ট। বুঝা গেছে কি জানি? ঠিক আছে, চল। থ্রাস্ট এন্ড প্রেসার। থ্রাস্ট মানে কি আগে বুঝবো। থ্রাস্ট মানে কি? নাথিং বাট আ কি ফোর্স, পারপেন্ডিকুলার ফোর্স। থ্রাস্ট মানে কি? ফোর্স। থ্রাস্ট কি? থ্রাস্ট ইজ নাথিং বাট আ ফর্ম অফ ফোর্স। ভালো করে বলছি, এখানে চাপ দিলাম, এটা একটা ফোর্স। এইখানে চাপ দিলাম, এটা একটা ফোর্স। এই দিক দিয়ে চাপ দিলাম, এটাও ফোর্স। এই দিক দিয়ে চাপ দিলাম, এটাও ফোর্স। এই দিক দিয়ে চাপ দিলাম, এটা সব কটা ফোর্স, কারেক্ট? ধর এইটা হচ্ছে একটা সারফেস, কারেক্ট অর নট? এটা একটা সারফেস। তো সারফেসটার পারপেন্ডিকুলার যতগুলো ফোর্স এসে ধাক্কা মারবে ততগুলোকেই আমি কি বলবো? থ্রাস্ট। ঠিক আছে, ধর এইটা একটা সারফেস, আমি এই দিক দিয়ে মারলাম একটা ফোর্স, এটাকে ফোর্স বলবো। এই দিক দিয়ে একটা মারছি, ফোর্স বলবো। এই দিক দিয়ে একটা মারছি, ফোর্স বলবো। এই দিক দিয়ে একটা মারছি, এটাকে কি বলবো? ফোর্স। কিন্তু এই ফোর্সটাকে কি বলি? থ্রাস্ট। নিচের দিক দিয়ে একটা ফোর্স মারবো, কি বলবো? থ্রাস্ট। কেন? বিকজ দে আর মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ দ্য প্রেসার এরিয়া। বুঝতে পেরেছিস কি পারিসনি বল? ঠিক আছে, থ্রাস্ট। ঠিক আছে, থ্রাস্টের জন্য কি ক্রিয়েট হয়? প্রেসার। ঠিক আছে, তাহলে প্রেসার আমরা কি বলি? প্রেসারকে আমরা কি বলি? প্রেসারকে আমরা কি বলি জলদি বল? প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। বলি কি বলি না বল? প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, ক্লাস 8 এ পড়েছি। তার মানে কি, এরিয়া যদি বাড়ে প্রেসার, ফোর্স যদি বাড়ে প্রেসার, ফোর্স যদি কমে প্রেসার, এরিয়া যদি কমে প্রেসার, এই বাড়বে, সরি, এরিয়া যদি কমে প্রেসার বাড়বে, ঠিক কিনা? এই তো প্রপোর্শনাল, কেউ ইনভার্সলি প্রপোর্শনাল, কেউ ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক কিনা? চ্যাপ্টার পড়ানোর আগে আমি সিনপসিসটা দিয়ে দিচ্ছি, ভালো করে শুনি। একটু এই জায়গাটা চল, একটু এই জায়গাটা, ঠিক আছে? দেখ, প্রেসার ইকুয়ালস টু কি? ফোর্স বাই এরিয়া, কারেক্ট? এখানে কার প্রেসারের কথা বলা হচ্ছে? লিকুইড যে প্রেসারটা, ঠিক আছে? তাহলে কি লিখবো? প্রেসার ইন লিকুইড, ঠিক কিনা? লিকুইড যেভাবে ফোর্স দেয় সেটা অলওয়েজ একটা সারফেসের উপর কি পারপেন্ডিকুলার, ঠিক কিনা? ধর ভালো করে বলছি, এটা একটা দেওয়াল, এখানে লিকুইড আছে, ঠিক কিনা? তাহলে একটা লিকুইড এইদিকে ফোর্স দিচ্ছে দেওয়ালটার উপর, তাহলে দেখ দেওয়াল আর ফোর্সের মধ্যে অ্যাঙ্গেল বল। লিকুইড এদিকেও ফোর্স দিচ্ছে, কারেক্ট অর নট? লিকুইড এদিকেও ফোর্স দিচ্ছে, লিকুইড এইখানে ফোর্স দিচ্ছে, লিকুইড এখানে ফোর্স দিচ্ছে, এখানে ফোর্স দিচ্ছে, প্রত্যেকটা জায়গায় কি আছে ভাই? তার মানে আমরা বলবো ফোর্সটা কিভাবে পড়ছে? থ্রাস্ট হিসাবে। ফোর্সটা কি হিসাবে পড়ছে? থ্রাস্ট। তাহলে আমি কি লিখতে পারি? থ্রাস্ট বাই এরিয়া ইজ ইকুয়ালস টু প্রেসার ইন লিকুইড, ঠিক কি না? তাহলে ফর্মুলা কি হয়ে গেল প্রেসারের? পি ইকুয়ালস টু টি বাই এ। গল্প শেষ। বুঝতে পেরেছিস? ওয়াটারের জন্য বা লিকুইডের জন্য বা ফ্লুইডের জন্য, ক্লিয়ার হয়েছে? ফ্লুইডের জন্য কি? থ্রাস্ট বাই এরিয়া। কতটা থ্রাস্ট কতটা এরিয়ায় পড়ছে। থ্রাস্ট কি? নাথিং বাট এরিয়া, এই নাথিং বাট ফোর্স, ঠিক আছে? পারপেন্ডিকুলার ফোর্সকে আমরা কি বলি? থ্রাস্ট বলি, ঠিক আছে? এই থ্রাস্টটাই যখন নিচে দিক থেকে উপরে যাবে তখনই কি হয়ে যাবে? আপ থ্রাস্ট।
আপ থ্রাস্ট। বুঝতে পেরেছিস? বুয়ান্সি। ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? Thrust and pressure. Thrust. A force can be applied on a surface in any direction. When a force, একটা force যে কোনো ডিরেকশনে দেওয়া যায়। But when a force is applied in a direction normal or perpendicular to the surface, তাকে কি বলি? Thrust. বুঝতে পেরেছিস কি বলেছি? ঠিক আছে? What is thrust? What is thrust? দেখ এখান থেকে ফর্মুলা বার করব দেখ। What is thrust? বল তো। Thrust equals to pressure into area, correct or not বল? Thrust equals to এটা তুলে দেবো, এরিয়াটা কি করব উপর দিকে তুলে দেবো, তাহলে টি ইকুয়ালস টু পি ইনটু এ হয়ে যাবে, ঠিক কি না? তাহলে হোয়াট ইজ থ্রাস্ট? প্রেসার মাল্টিপ্লাইড বাই এরিয়া ইজ ইকুয়ালস টু থ্রাস্ট। হোয়াট ইজ প্রেসার? হোয়াট ইজ প্রেসার ইন লিকুইড? প্রেসার ইজ লিকুইড ইজ ডিফাইন্ড অ্যাজ থ্রাস্ট পার ইউনিট এরিয়া। থ্রাস্ট পার ইউনিট এরিয়া বা থ্রাস্ট গিভেন ইন আ পার্টিকুলার এরিয়া। ক্লিয়ার হয়েছে কি আমি বল? বুঝতে পেরেছিস? ফর্মুলা দেখে ডেফিনেশন হয়ে গেল, ঠিক আছে? আর থ্রাস্ট কাকে বলবো? প্রেসার গিভেন ইন অ্যান এরিয়া। বুঝতে পেরেছিস ঠিক কি না? আচ্ছা চলো তাহলে ফর্মুলা কি হবে একটু দেখবো। যদি থ্রাস্ট কি একটা ফোর্স, থ্রাস্ট কি একটা ফোর্স, ফোর্সের এসআই ইউনিট কি? নিউটন। তাহলে নিউটন লিখলাম। এরিয়া, এরিয়া মানে এরিয়ার এসআই ইউনিট মিটার, তাহলে মিটার স্কয়ার। কি হবে? মিটার স্কয়ার। তাহলে নিউটন বাই মিটার স্কয়ার হচ্ছে কার এসআই ইউনিট? প্রেসারের এসআই ইউনিট, যেটাকে আমরা বলতে পারি অর পি এ বা পাস্কেল। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে? 1 পাস্কেল। ঠিক আছে, তাহলে কি বলবো? হোয়াট ইজ 1 পাস্কেল? হোয়াট ইজ 1 পাস্কেল? ইফ 1 নিউটন অফ ফোর্স given in 1 meter square of area, then the force is said to be, or the pressure is said to be 1 pascal. 1 pascal. 1 নিউটন ফোর্স 1 মিটার স্কয়ারের উপর দেওয়া হয়েছে, মানে একটা জায়গা 1 মিটার বাই 1 মিটার, এই জায়গাটা, তার উপর যদি আমি 1 নিউটন অফ ফোর্স জাম্প দিই পারপেন্ডিকুলারলি, তখন আমি কি বলবো? আমি কত জাম্প দিয়েছি? 1 পাস্কেল ফোর্স অ্যাপ্লাই করেছি। ক্লিয়ার হয়েছে কাহিনী বল? বুঝতে পেরেছিস কি পারিসনি বল? হয়েছে? ঠিক আছে, তাহলে কি? থ্রাস্ট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং নরমালি অন আ সারফেস। ঠিক আছে, অ্যাক্টিং নরমালি অন আ সারফেস। ক্লিয়ার? নরমালি মানে পারপেন্ডিকুলার, সিম্পল। The thrust exerted by a body placed on a surface is equal to its weight. ঠিক কি না? Thrust exerted on a body equal to its weight. ধর এই আমি আমার গোটা বডির ওয়েট আছে, গোটা বডির ওয়েট আছে, আমি একটা সারফেসের উপর ডুবে গেলাম, ঠিক আছে? তাহলে আমি নিচে কি দিলাম? থ্রাস্ট। তার বডির ওয়েট। চল এটা বোঝাই, ভালো করে বোঝ, এটা বোঝাই। এটা একটা সারফেস, কারেক্ট? এটা একটা সারফেস, এটা একটা বক্স আছে, কারেক্ট? এই বক্সটা তার পুরো ওয়েটটা নিচের দিকে দিয়ে দিয়েছে, ঠিক কিনা? ঠিক আছে, এই বক্সটার যে ওয়েটটা আছে সেটা ধর 10 কেজি। কত কেজি? 10 কেজি। তাহলে হোয়াট ইজ দ্য ওয়েট? 10 কেজি আমি ওয়েট ধরে নিলাম, ঠিক আছে? মাস 10 কেজি মানে কেজি এফ হলে তবে হবে, তো ছেড়ে দে ওটা, এখন আমি ওটাই যাচ্ছি না। ওয়েট, তাহলে ডব্লিউ কি নিচের দিকে পড়বে, ঠিক কি না? ডব্লিউ নিচের দিকে পড়ছে, ডব্লিউ ইজ হোয়াট? ডব্লিউ ইকুয়ালস টু এম ইনটু জি। এম ইনটু জি তো মাস, আর গ্র্যাভিটির অ্যাক্সেলারেশন এম ইনটু জি মানে তো ওয়েট, ঠিক কি না? বুঝতে পারলি? ক্লিয়ার হয়েছে? তাহলে এটা আলটিমেটলি কি? একটা ফোর্স। ওয়েটটা কি আলটিমেটলি কি? ফোর্স। কেন ফোর্স? চল এটা দেখাই। এটা নিচের দিকে কি দিচ্ছে? এটা ফোর্স দিচ্ছে। তাহলে ফোর্স ইকুয়ালস টু কি? ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, আগের দিনেই পড়েছি। তাহলে মাস আছে, গ্র্যাভিটি টানছে, তার মানে এর জায়গায় কি বসাতে পারি? জি। তাহলে এম ইনটু জি হলে কি হয়ে যায়? ওয়েট। তাহলে ডব্লিউ ও যায়, আর তাহলে এফ ও তো তাই, ঠিক কি না? তাহলে এটা উপর থেকে নিচের দিকে আসছে কে? ফোর্স। ফোর্স, এই ফোর্সটা কি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, কারেক্ট অর নট? তার মানে এটাকে কি বলতে পারি? থ্রাস্ট, কারেক্ট? তাহলে থ্রাস্ট কি? যে টোটাল বডির ওয়েট নিচের দিকে দিয়ে, ঠিক আছে, ইকুয়াল টু ইটস ওন বডি ওয়েট, ঠিক আছে, ইকুয়াল টু ইটস ওন ওয়েট। ক্লিয়ার? The thrust is same in whatsoever position the body is placed on the surface. ঠিক আছে, যে কোনো পজিশনে রাখ, থ্রাস্ট একই হবে তার বডির ওয়েট অনুযায়ী। ক্লিয়ার? তাহলে thrust exerted by a body, thrust exerted by a body on a surface, by a body on a surface. সারফেসটার উপরে যে চাপটা দিল সেটা কত? সেটা তার নিজের বডির ওয়েট চাপ। বুঝতে পেরেছিস? তার নিজের বডির। কেন মাস নয়? কেন মাস নয়? অবভিয়াসলি মাসই হতো, কারণ আমরা গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সে আছি বলে আমাদের কি বলতে হবে? ওয়েট বলতে হবে, ঠিক আছে? কেজিএফ বলে সিনেমা হয়ে যাবে, ঠিক আছে? কেজিএফ ওয়েট একই জিনিস, কেজিএফ মানে কিলোগ্রাম
কেজি ইন্টু এফ মানেই হচ্ছে ওই 10, ঠিক আছে? চল, ইউনিট অফ থ্রাস্ট অলরেডি বলে দিয়েছি, চল আর একটা জিনিস দেখি ডাইন কিভাবে হচ্ছে, চলো এটা দেখিনি ডাইন কিভাবে হচ্ছে। দাঁড়া, ডাইন, ঠিক আছে, ডাইনি, ঠিক আছে, ডাইনি। চল তাহলে কি বললাম, থ্রাস্ট ইকুয়ালস টু কি হয় জলদি বল, প্রেসার ইনটু এরিয়া, অ্যাক্সিলারেশন করে দিই, প্রেসার ইনটু এরিয়া। প্রেসার কত 1 কি নিউটন, এরিয়া কত 1 মিটার স্কয়ার, কারেক্ট? এটা দিলে কত প্রেসার তৈরি হয়, এই মানে থ্রাস্ট তৈরি হয় একটা, ঠিক কি না? এটা দিলে একটা থ্রাস্ট তৈরি হয়, কত তৈরি হয় 1 নিউটন মিটার স্কয়ার, কারেক্ট অর নট? 1 নিউটন মিটার স্কয়ার থ্রাস্ট তৈরি হচ্ছে, তাই দুটো গুণ করে দিলে 1 নিউটন মিটার তৈরি হয়, ঠিক কি না? বুঝতে পেরেছিস? আচ্ছা, এরপরে এইদিকে আসি, প্রেসার ইকুয়ালস টু কি থ্রাস্ট বাই এরিয়া, ঠিক কি না? কারেক্ট অর নট? বুঝতে পেরেছিস? তাহলে এটা কি হবে, থ্রাস্ট লিখলাম 1 নিউটন বাই এরিয়া কত 1 মিটার স্কয়ার। এটাকে যদি আমি সিজিএস এ নিয়ে যাই, 1 নিউটন মানে কি 10 টু দি পাওয়ার 5 কি 9, আর মিটারটাকে কিসে নিতে যেতে হবে সেন্টিমিটার, তাহলে কত 1 সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, তোকে ভেঙে ভেঙে দেখাচ্ছে, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 5 বাই কত, বল 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 বল, এখানে কত হবে 1 মিটার স্কয়ার মানে কত, কত 1, আরে ভাই 1 মিটারকে সেন্টিমিটার নিয়ে আয় না, সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার প্রত্যেকটা মিটারকে কত 100 ইনটু 100, এই তো হবে, তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 5 বাই জলদি বল 3 4 1 2 3 4, তাহলে এটা 10 টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে 10, ঠিক কি না? তাহলে 10, বুঝতে পারলি? তাহলে সিজিএস থেকে এসআই, এসআই থেকে সিজিএস, ক্লিয়ার? আবার এটাকেও তুই করতে পারিস, থ্রাস্টের এসআই ইউনিট দেখ, এটা দেখ 10 টু দি পাওয়ার 5 কি লিখবো, নিউটনের জায়গায় 9, আর মিটার স্কয়ারের জায়গায় কি লিখবো সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, দেখ 10 টু দি পাওয়ার 7 হবে, 5 0 0, ঠিক কি না? দেখ এ দেখ 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 9, কারেক্ট অর নট? 1 নিউটন ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 9 ইউনিট অফ থ্রাস্ট, it is measured in the unit of force, the SI unit of thrust is newton, আর CGS unit এ 10 to the power 5 equals to 1 newton, ঠিক আছে? গ্র্যাভিটেশন অনুযায়ী 989 9.8 ওটা হয়ে গেল প্রেসার। এবার প্রেসার কি, the effect of thrust on a surface depend on the area, ঠিক কি না? তো ফোর্স কার উপর ডিপেন্ড করে, এরিয়ার উপর ডিপেন্ড করে, সিম্পল, ঠিক কি না? on the area of the surface which it acts, the effect of a thrust is less on a larger area, সিম্পল। যদি অনেক বড় এরিয়া হয় আর এইটুকু যদি মাসটা হয় তাহলে কোনো চাপ, আর যদি বিরাট বড় জিনিস হয় এইটুকু জিনিসের উপর রাখিস তাহলে কি হবে, ফোর্স এই প্রেসার বেশি পড়বে, হিলের উপর চলা চটির উপর চলা এক, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এক্সাম্পল, ইফ ইউ স্ট্যান্ড অন এ লুজ স্যান্ড, তুই একটা লুজ স্যান্ডের উপর দাঁড়াস, ইউর ফিট সিঙ্ক ইনটু স্যান্ড, ঠিক কি না? বাট ওয়ান্স ইউ লাই অন দ্য স্যান্ড, তুই কি হবি, সিঙ্ক হবি না। তাহলে বালির উপর এমনি দাঁড়ালে কি হবে, তুই ডুবে যাবি বলছে, কেন? কারণ তোর প্রেসারটা কি বেশি, কারণ তোর প্রেসারটা বেশি মানে তোর বডিটা একই, কিন্তু তোর টোটাল বডি ওয়েটটা ওইটুকু জায়গার মধ্যে দিয়ে চ্যানেলাইজ হচ্ছে, ওইটুকু এরিয়ার মধ্যে দিয়ে চ্যানেলাইজ হচ্ছে, আর তুই যেই শুয়ে পড়বি তোর গোটা বডি ওয়েটটা কি অত বড় এরিয়ার উপর চ্যানেলাইজ হবে, বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে প্রেসার কি হবে, লো হয়ে যাবে, ঠিক আছে? Body does not sink into the, if in both the cases the thrust exerted on the sand is same, thrust প্রত্যেকটা জায়গাতে সেম। আমি এখানে দাঁড়িয়েছি, আমার ওয়েট 80 কেজি থাকবে, শুয়ে পড়লে আমার ওজন কি 10 কেজি হয়ে যাবে, 80 কেজি থাকবে, কিন্তু ওই 80 কেজিটা অনেকটা এরিয়াতে ডিস্ট্রিবিউট করব, আর আমার এখন 80 কেজিটা এইটুকু এরিয়াতে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বুঝতে পারলি কি বলবো, ক্লিয়ার হয়েছে? equal to your weight, but the effect are different. When you lie on the sand, the thrust act on a larger area, when you stand, the act on a smaller area, ঠিক আছে? তাহলে প্রেসারের ইউনিট কি অলরেডি বলে দিয়েছি, প্রেসার ইজ কি thrust পার ইউনিট এরিয়া, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম, ঠিক আছে? তাহলে P equals to T by A or P equals to F by A, F কেন লিখেছে, কারণ thrust is nothing but perpendicular force, ঠিক আছে? Pressure is a key quantity, scalar quantity, pressure is a scalar quantity, তো চারিদিকে থাকে ডিরেকশন নিতে, ঠিক আছে? কিন্তু ফোর্স ইজ আ কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, কারণ ফোর্সের একটা কি আছে, ডিরেকশন আছে, ঠিক আছে? নিচের দিকে উপরের দিকে সাইডের দিকে যে কোনো চুলোতেই আছে। ইউনিট অফ প্রেসার দেখ অলরেডি বলে দিয়েছে, 1 নিউটন টু দি পাওয়ার মিটার, সব করে লেখা আছে, ঠিক কি না? 1 পাস্কেল, ঠিক বুঝতে পারছিস ব্যাপারটা?
তাহলে এখান থেকে তোর মেন কোশ্চেন কি, সিম্বল হচ্ছে কি পাস্কেল, সিম্বল কি পাস্কেল। 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার, তাহলে 1 পাস্কেল ইকুয়ালস টু 1 নিউটন টু দি পাওয়ার মিটার টু দি পাওয়ার -2। কেন 1 নিউটন মিটার টু দি পাওয়ার -2? কারণ নিচের দিকের টুটা উপরে তুললে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক কি না? বুঝতে পারলি? 1 pascal is the pressure exerted on a surface. 1 pascal কতটা প্রেসার? 1 pascal is the amount of pressure exerted on a surface that if 1 meter square যদি দেওয়া হয়, কত দেওয়া হবে? 1 নিউটন। মানে এদিকে দেখ, এটা অলরেডি বললাম, যে পাস্কেল 1 pascal মানে কত? if 1 newton of force given in 1 meter square of area, this is called 1 pascal। ঠিক আছে, যখন 1 joule of work মানে কি, if 1 newton force move anything by 1 meter, এটা কি তো 1 joule of work বলি, যদি সেম, ঠিক না, 1 নিউটন মিটার, ঠিক না? তেমনি 1 পাস্কেল কে কি বলা হয়? if 1 newton of force is applied on 1 meter square of area, then I can say that you have applied 1 pascal of force বা 1 newton meter square। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার হলো কি হলো না বল? However, if the thrust is measured in kgf, সব ছেড়ে দাও, kgf করে লাভ নেই, ঠিক আছে? আচ্ছা, 1 বার, বারটা ইম্পর্টেন্ট, আদার ইউনিটস এর মধ্যে এটা ইম্পর্টেন্ট। 1 বার মানে কি 10 টু দি পাওয়ার 5 নিউটন ইনটু মিটার টু দি পাওয়ার -2, মিটারটাকে মিটারই রেখে দিয়েছি, ঠিক আছে? মিটার টু দি পাওয়ার -2। 1 মিলিবার মানে 10 টু দি পাওয়ার -3 ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 2 নিউটন মিটার। তো এরকম ভাবে চলছে। 1 বার, আদার ইউনিট কি বার এন্ড মিলিবার, ঠিক আছে? বার, ব্যারোমিটার থেকে বারটা এসেছে, ঠিক আছে? The atmospheric pressure is generally expressed in the term of the height of the mercury column in a barometer. Atmospheric height কি? এবার তোকে জাস্ট বলছি, সব জিনিসগুলো পরিচিতি করা। Atmospheric pressure, মানে কি? চারিদিকে অ্যাটমসফিয়ারে যে প্রেসারটা আছে, তুই আজকে হাঁটছিস, চলছিস, দাঁড়িয়ে আছিস, আমি আজকে এরকম ভাবে দাঁড়িয়ে আছি, কেন? কে কে হেল্প কে করছে? অ্যাটমসফিয়ারিক প্রেসার। বুঝতে পারছি না, কিন্তু আছে। কি করে আছে? যেই অ্যাটমসফিয়ারিক প্রেসারটা সামনে থেকে সরিয়ে নেবে, তুই অমনি পিছন দিকে সামনের দিকে চলে যাবে। তার মানে কি, তোকে চারিদিক দিয়ে কেউ একটা ঠেলে দাঁড় করিয়ে দেবে, ঠিক আছে? ওই জন্য কি বলে যে যদি থ্রু ট্রেন যায় সামনে দাঁড়াবেন না। কেন? কারণ থ্রু ট্রেনটা যেই এখন তো সামনে স্পিডে চলে যাচ্ছে, সাউথ ইস্টার্নের জন্য স্পিডে যায়, ঠিক আছে? তো যখন স্পিডে চলে যায় তখন কি করে, সামনের হাওয়াটা টেনে নিয়ে চলে, ঠিক আছে? তাহলে সামনেটা কি হয়ে যায়? ভ্যাকেন্ট, ফাঁকা। সামনেটা কি হয়ে যায়? ফাঁকা। তখন তখন তো পিছন দিকেটা দিয়ে টেনে নিয়ে যায়নি, তাহলে পিছন দিকেটা দিয়ে কি হবে? তোকে ঠেলে দেবে সামনে, আর তুই ট্রেনের সাথে চলে যাবে। সে বলছি সেটা আলাদা। কি পেন, পেন প্লেট, কি পেন, কোথায় পেন ট্রেড? পেনিট্রেট আছে, পেনিট্রেট মানে ঢোকে, পেন ইজ ইনসার্টিং ইনসাইড ভাই না, পেনিট্রেশন। হ্যাঁ ওইটাই। Yes. The atmospheric pressure is generally expressed in the terms of the height of the mercury column in the barometer. পরে বোঝাবো এইগুলো, ঠিক আছে? এখন তো এইগুলো বুঝিয়ে কাজ নেই। অ্যাটমসফেরিক প্রেসারের গল্প, অন টর ওটারই ওজন, মানে ওটারই ইয়ে, ঠিক আছে? পরে বলছি। চলো, ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য প্রেসার। দেখ, ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য প্রেসার, প্রেসারের ফর্মুলা কি? এই প্রেসারের ফর্মুলা কি? প্রেসার ইকুয়ালস টু থ্রাস্ট বাই এরিয়া, ঠিক কি না? থ্রাস্ট বাই এরিয়া। এই যে টোটাল প্রেসারটা পড়ছে এইটুকুনি জায়গা দিয়ে পড়ছে, ঠিক কি না? দেখ বক্সটা একই রেখেছি, বক্সটা একই, ঠিক কি না? কিন্তু এই এরিয়াটা অনেকটা বড়, কারেক্ট অর নট? বুঝতে পারলি? ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম? ধর এই প্রেসারটা টোটাল থ্রাস্ট দিচ্ছে, টোটাল থ্রাস্ট হচ্ছে তোর 4 কেজিএফ লেখা আছে, ঠিক আছে? থ্রাস্ট কত? 4 কেজিএফ। এই এরিয়াটা কত? এই এরিয়াটা কত? ধরে নে 1, ঠিক আছে? তাহলে ফোর্স কত পড়ছে? 4 পাস্কেল। এই প্রেসার কত পড়ছে? 4 পাস্কেল। এখানে প্রেসারটা কেজিএফ দিয়ে করেছে, কেজিএফ পার মিটার সেন্টিমিটার স্কয়ার, সব ছেড়ে দাও, ঠিক আছে? সিম্পল কথা। তোকে এখানে টোটাল এরিয়াটা দিয়ে দিয়েছে তো, 20 সেন্টিমিটার লম্বা, 10 সেন্টিমিটার এরকম, 5 সেন্টিমিটার এরকম, পুরো দিয়ে দিয়েছে। তারপর তুই আরামসে এখান থেকে ভলিউম বার করতে পারবি, আরামসে এখান থেকে এরিয়া বার করতে পারবি, ঠিক কিনা? এরিয়া কত? এরিয়া কত বলতো? লেন্থ ইনটু ব্রেথ, লেন্থ কত? 10 সেন্টিমিটার, ব্রেথ কত? 5 সেন্টিমিটার, তাহলে 10 5 কত? 50। দেখ 50 সেন্টিমিটার স্কয়ার, এগুলো তো সব সেন্টিমিটার নিয়েছে, তাহলে 50 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, প্রেসারটা কিসে নিয়েছে? প্রেসার ইকুয়ালস টু থ্রাস্ট বাই এরিয়া। থ্রাস্ট কত বলেছে? 4 কেজিএফ, কারেক্ট? 4 কেজিএফ বাই এরিয়া কত? 50 কি সেন্টিমিটার স্কয়ার। বুঝতে পারলি? তাহলে কত হবে আলটিমেটলি?
0.08 কি কেজিএফ, সেন্টিমিটারটা উপরে চলে যাবে সেন্টিমিটার, 2টা উপরে চলে যাবে -2। বুঝলি? ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট এইখানটা দেখ আবার একই বক্স সুই দিয়েছে, এখানে কত হয়ে গেছে, এটা 10 সেন্টিমিটার আর এটা 20 সেন্টিমিটার, তাহলে কত হয়েছে 200, এটা 10 এটা 20, ঠিক কি না? ভালো করে বল, সুইয়ে যেই দিয়েছি ডাইমেনশন তো চেঞ্জ হয়ে গেছে এরিয়ার জায়গাটা, তাহলে কি প্রেসার ইকুয়ালস টু কি থ্রাস্ট বাই এরিয়া, তাহলে থ্রাস্ট কত একই দেবে 4 kgf, কারণ থ্রাস্ট তো ডিপেন্ড করছে না, থ্রাস্ট একই থাকবে কারণ যা মাস তাই, ঠিক কি না? বা এরিয়া কত 200 কি সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বুঝতে পারলি, তাহলে আলটিমেটলি 0.02 kgf, সেন্টিমিটার উপরে চলে গেল সেন্টিমিটার -2। ঠিক আছে, দেখ তাহলে এরিয়া যেই বেড়ে গেল প্রেসার কি হয়ে গেল, কমে গেল। কিন্তু এখানে কি গল্প হচ্ছে, এরিয়া ছোট বলে প্রেসার বেশি, বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, সাবাস, এখানে ওটাই দেখিয়েছি, ছাড়ো। Next, way of increasing the pressure, pressure increase কখন হবে, ঠিক আছে, দারুন দারুন দারুন। Way of increasing the pressure, for a given thrust the pressure on a surface is increased by reducing the area of a surface on which it is acting, তার মানে কি প্রেসার কি করে বাড়াবে, কমিয়ে দেয় এরিয়া, প্রেসার বেড়ে যাবে, ঠিক কি না? প্রেসার কমিয়ে দেয়, এই এরিয়া কমিয়ে দেয়, প্রেসার বেড়ে যাবে, যেমন পেরেকের নিচের দিকে কি ছুঁচ, ঠিক কি না? একদম, তুই এই পেন্সিলটা দিয়ে মানে একটা পেন্সিল নিবি, পেন্সিল নিয়ে একটা পাতার পিছন নিচে দিয়ে পাতাটা ফুটো হবেই না, পেন্সিলের পিছন দিকে তো পাতা ফুটো হবেই না, কিন্তু সামনের দিকটা গিয়ে করবি 2-3টা পাতা ফুঁড়ে চলে যাবে। কেন কেন? কারণ পেন্সিলের নিপটা কি এরিয়াটা ছোট, প্রেসারটা বেশি পড়ছে, বুঝতে পারলি কি বললাম? The end of the nails are made pointed so that large pressure is exerted through the pointed nail, মানে কি এই ওপরটা এরকম, ঠিক কি না, আর নিচেটা কি এরকম, বুঝতে পারলি? ওপর দিকে যখন হ্যামারটা এসে মারবে, ভালো করে বোঝ, পুরো প্রেসারটা এতটাই বেশি প্রেসার, ধরে 1 কেজি প্রেসার মেরেছে, ঠিক আছে, 1 কেজি, ঠিক আছে, 1 পাস্কেল প্রেসার মেরেছে, ওই 1 পাস্কেলটা এইটুকুনি জায়গা দিয়ে চ্যানেলাইজ হবে, আগে কতটা দিয়ে হচ্ছিল এতটা জায়গা দিয়ে, কিন্তু এখন কি হচ্ছে, যত নিচে ঢুকছে ওইটাই তো রয়ে গেছে, একই রয়ে গেছে, খালি পাইপটা সরু হয়ে গেছে, তাহলে প্রেসারটা বেশি পড়বে না? এত মোটা পাইপ দিয়ে 1 লিটার জল এসছে, আরে এইটুকু পাইপ দিয়ে 1 লিটার জল আছে, ফোর্সটা কোথায়, স্পিডটা কোথায় বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস কি বললাম? ঠিক আছে, তো এইভাবে জিনিসটা, কাটিং টুলের নিচেটা কি হয় শার্প হয়, আর উপরের দিকটা কি হয় মোটা, ভারী হয় না? উপরের দিকটা মোটা ভারী হয় আর নিচের দিকটা একদম পাতলা, কেন? কারণ যাতে উপর দিক থেকে যখন মারি তখন পুরো প্রেসার দিয়ে খাটকে দিই, ঠিক আছে, তো এই জন্যই হয় বড় সার্ভিস থেকে কম সার্ভিস, বুঝতে পারলি? মানে ছুরির ওপর দিকটা কি হয় চওড়া, মানে তুই বুঝতে পারছিস তো, ওপরের দিকটা চওড়া মানে কোন দিকটা বোঝাচ্ছি, ধর এটা ওপরের দিক, এটা ওপরের দিক, ঠিক আছে, ধর ছুরিটাকে আমি একদম স্ট্রেট দেখছি, ঠিক আছে, দেখবি কিরকম হয়, ছুরিটা এইরকম না, ওপরের দিকটা চওড়া থাকে, নিচের দিকটা ফাইন পাতলা থাকে একদম, ঠিক আছে, কেন? কারণ ওপরের দিকের যে মোটা প্রেসারটা নিচের দিকে চ্যানেলাইজ হবে, ঠিক আছে, বুঝতে পারলি? ওয়ে অফ ডিক্রিজিং প্রেসার, প্রেসার কিভাবে কমাবি, এরিয়া বাড়িয়ে দে, প্রেসার বেড়ে যাবে। ফর গিভেন থ্রাস্ট দ্য প্রেসার অন দ্য সারফেস ইজ রিডিউসড বাই ইনক্রিজিং দ্য এরিয়া, ঠিক কি না? ট্রেনের পাটুরিতে কি দেওয়া থাকে, উডেন ব্লক, কি করে ট্রেনের পাটুরিতে কি উডেন ব্লক, এখন তো সিমেন্টের ব্লক গুলো দিয়ে দিয়েছে, সেগুলো কম্প্রেশন আরো বেটার আসছে, সেই কারণে দিয়েছে, তো উডেন ব্লক দিয়ে দিলি, তাহলে কি হচ্ছে, গোটা ট্রেনের যে প্রেসারটা ওটা কি হচ্ছে, চ্যানেলাইজ হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? সার্ফেসটা বেড়ে যাচ্ছে, চ্যানেলাইজ হয়ে যাচ্ছে, বুঝতে পারলি? আর এটা কি দেখালো, এক্সাম্পল অলরেডি দিয়েছে, এরিয়া বেড়ে গেলে কি হবে, প্রেসার কমে যাবে, স্যান্ডের উপর যেটা দেখলি, ঠিক কি না? ঠিক আছে, তারপরে ক্যামেলদের পা ওটা হয়, ক্যামেলদের পা চওড়া হয়, ঠিক কি না? বুঝতে পারলি? চটি হিল পরে হাঁট, চটি পরে দারুণ না থাক থাক করে হাঁটবি, আর হিল পরে হ্যাঁ YSL, the foundation wall of the building are made wider, ঠিক কি না? ড্যামের কি হয়, ড্যামের নিচের দিকটা কি হয়, চওড়া হয় না এতটা, ঠিক কি না? কারণ আমি জানি কি ফ্লুইডের প্রেসার ডেপথের সাথে বাড়তে থাকে, the more the depth more will be the pressure, তাই জন্য নিচের দিকটাকে ঠিক করে টিকিয়ে রাখতে গেলে আমার ওয়ালটাকে কি করতে হবে, বিরাট বড় করতে হবে, বুঝতে পেরেছিস? বিরাট মানে বিরাট, দেওয়াল তো দেখেছি আমি যখন জল
কি বলবো, একটা মাঠ এতটা বড়, হ্যাঁ এত চওড়া, মানে তুই ভাবিস কি এরকম নাকি, তুই এরা ওপর দিকটা এরকম নিজে দিকে এরকম, ঠিক আছে চল। প্রেসার ইন ফ্লুইডস, প্রেসার ইন কাকা, pressure in fluids. A substance which can flow is called a fluid. Which can flow. তার মানে গ্যাসও কিন্তু ফ্লুইড, গ্যাসও কিন্তু ফ্লুইড। আপনি তো বলেছেন জল, জল গ্যাস ফরম্যাটে একদম ঠিক আছে। At which can flow is called fluid. All liquids and gases are thus fluid. গ্যাস বেশি ফ্লো করতে পারে, উড়ে উড়ে যায়, উড়ি উড়ি যায় করে, আর জল যায় তো অবশ্যই কিন্তু কম। A solid exert pressure on the surface. Solid কোথায় exert করে pressure যদি বল, surface exert করে। Whereas a fluid also exert pressure due to its weight. Fluid কোথায় করে? ওয়েটের জন্য তো obviously করে, ফ্লুইডের তো একটা ওয়েট আছে, ফ্লুইড তো একটা মাস। ফ্লুইড কি দিয়ে তৈরি? অ্যাটম দিয়ে। অ্যাটম মানে তার মধ্যে কি আছে? পার্টিকেলস আছে। পার্টিকেলের একটা মাস আছে, তারা নিচের দিকে ওয়েটটা সাপ্লাই করবে। A solid exert pressure, সুপার ইম্পর্টেন্ট লাইন এখানে আছে। A solid exert pressure only on the surface on which it is placed. মানে একটা টেবিলের ওপর বই রাখলি, বইটা অনলি এই পার্টিকুলার সারফেসে প্রেসার দিবে। এই দিকে হাত দিলে লাগবে? এই পার্টিকুলার সারফেসে হাত দিলে লাগবে? লাগবে না। কিন্তু বইয়ের তলায় হাত দিলে লাগবে, কারণ সেটা নিচের দিকেই ওয়েটটা দিচ্ছে। বুঝতে পেরেছিস কি বলে? দ্যাট ইজ অ্যাট ইটস কি বটম। ঠিক আছে, কেন বটমে? কেন বটমে? কারণ নিচের দিকে তো গ্র্যাভিটি তো নিচের দিকে টানছে। এবার আমাদের গ্র্যাভিটি যদি ওপর দিকে হতো, আমি বলতাম কি ওপর দিকে টানছে, আমার ওপর দিকে প্রেসার লাগবে। বুঝতে পেরেছিস? ওপর দিকে হয়, তখন উল্টেই থাকছে। বাট a fluid, super important, but a fluid exert pressure on the bottom as well as on the wall of the container due to its tendency to flow. কারণ যেহেতু ফ্লো করে, তাই জন্য একটা থেকে একটা ফ্লো করে, যখন কন্টিনিউ গিয়ে কি করে, ওয়ালে ধাক্কা মারে। বুঝতে পেরেছিস? ধাক্কাটা কিরকম মারে? পারপেন্ডিকুলার। বুঝতে পেরেছিস কি বললাম? ধাক্কাটা কিরকম মারে? পারপেন্ডিকুলার। The fluid therefore exert pressure in all direction, but the amount of pressure on a particular level will be same. মানে চল মানে বোঝাই, মানে বোঝাই, মানে বোঝাই। দেখ, মা পুরো নাম ওই এই দেখ, এই করছি, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ। এটা হচ্ছে বালতি, আমার দা বেস্ট বালতি। বালতিটা ঠিক মনে হচ্ছে বালতি, বালতি রিবেট, বালতি রিবেট না মমতা না, বালতি রিবেট। বালতি নিয়ে যাবে হাতে, হ্যান্ডেল, হ্যান্ডেলটা ঠিক আছে। আচ্ছা হ্যান্ডেলটা মনে হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে শোন ভালো করে বলছি। এই পার্টিকুলার এই জায়গায় তুই একটা হোল করে দিলি, এই জায়গায় হোল করে দিলি, এই জায়গায় হোল করে দিলি, ঠিক কিনা? তাহলে এইটা একটা পার্টিকুলার লেভেল, কারেক্ট অর নট? হুম, ঠিক আছে। এইখানে একটা হোল করলি, এখানে একটা হোল করলি, এখানে একটা হোল করলি, তার মানে এটা একটা লেভেল, এটা একটা লেভেল, এটা একটা লেভেল, কারেক্ট অর নট? হ্যাঁ, হোল মানে ফুটেই না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করলি তুই? জলটা পুরো এই অবধি জল ভর্তি, ঠিক আছে, এই অবধি জল ভর্তি আছে, ওকে। এইবার তুই যখন এই একই লেভেলে, ভালো করে বোঝ, লিকুইড এক্সার্ট সেম প্রেসার এট আ সেম হাইট, একটা পার্টিকুলার হাইট, ধর 1 কিলোমিটার আছে, এই টোটাল ধর এই পুরো জায়গাটা টোটাল লেন্থটা আছে 10 লিটার, 10 লিটার, ঠিক আছে, বুঝতে পারলি? এটা 1 লিটার, এটা 2, 3, 4, 5, 6, 7, ছেড়ে দে, ঠিক আছে 7, ঠিক আছে, এটা 7 লিটার। কত লিটার? 7 লিটার, ঠিক আছে, ভালো করে বলছি। এই যে পার্টিকুলার এরিয়া, ধর এইখান থেকে এই নিচে থেকে এই ওপর অব্দি হাইট হচ্ছে 1 মিটার, এই নিচে থেকে এই হাইট হচ্ছে 1 মিটার। এই 1 মিটারের থ্রু দিয়ে জল 1 পাস্কেল প্রেসারই মারে, বুঝতে পারলি? বা 10 পাস্কেল প্রেসার। কত পাস্কেল প্রেসার মারে? এই থ্রু আউট দিস 1 মিটার, মানে গোটা বালতিটা, এই গোটা বালতির 1 মিটার জুড়ে কত প্রেসার মারে?
10 প্যাসকেলই বাড়ে। কেন? কারণ সবটা কোন লেভেলে? একই লেভেলে, ঠিক কি না? নেক্সট, ডেপথে প্রেসার বেশি হয় না কম? বেশি। এবার তুই একটু ওপরে উঠেছিস, ওপরে 1 মিটার দেখছিস, নেক্সট 1 মিটার, ঠিক আছে? নেক্সট 1 মিটারে দেখলি যে প্রেসার কত থ্রু আউট দিস 1 মিটার, মানে গোটা গোটা বালতিটা এইভাবে 1 মিটার, গোটা 1 মিটারটা প্রেসার কত দেখবি না? 8 প্যাসকেল। বুঝতে পেরেছিস? 8 প্যাসকেল। ক্লিয়ার? নেক্সট 1 মিটার এই একই লেভেলে, এই একই লেভেলে তুই যেখানেই যা, সেখানে গিয়ে চোখ বন্ধ করে যদি একটা জল তুলে প্রেসারটা মাপিস, কত প্রেসার পাবি? সেম প্রেসার পাবি। এখানে হাত দিয়ে তোল, এখানে তোল, এখানে তোল, এখানে তোল, এখানে এনিওয়ে, through this particular height take water at any point of time, take fluid at anywhere, এই পার্টিকুলার এরিয়ার মধ্যে প্রেসার একই পড়বে থ্রু আউট দ্য ডিস্টেন্স। ক্লিয়ার? সেম হাইটে সেম জায়গায় প্রেসার একই থাকবে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে বোঝ, ভালো করে বুঝবো। তাহলে এখানে কত আছে? 6 প্যাসকেল। ওকে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, 10 প্যাসকেল। এবার কি করেছি? এখানে একটা ফুটো করে দিয়েছি, এখানে একটা ফুটো করে দিয়েছি, এখানে একটা ফুটো করে দিয়েছি, ঠিক কিনা? বুঝতে পেরেছিস? তাহলে সব থেকে জোরে জলটা কোন দিক দিয়ে পড়বে? সব থেকে নিচের দিক থেকে না উপর দিক থেকে? নিচের দিক থেকে। কেন? কারণ নিচের দিকে প্রেসারটা সব থেকে বেশি। তারপরে জল কোন দিক থেকে পড়বে? এইখানটা থেকে, ঠিক কিনা? এইখান থেকে কোন দিক থেকে পড়বে? এখান থেকে। মানে সব থেকে কম প্রেসারের ফ্লো কোথায় করবে? সব থেকে উপর থেকে। সব থেকে বেশি করবে নিচের দিকে, আর মাঝখানটা থেকে মডারেট। কিন্তু যদি আমি একই লেভেলে 3টে ফুটো করে দিই, সেম পড়বে। কেন? কারণ লিকুইড এক্সাক্ট সেম প্রেসার at the same height, কিন্তু এই তিনটের জন্য কি হয়ে গেছিল? হাইট ডিফারেন্ট হয়ে গেছিল। এর হাইট আলাদা, এর হাইট আলাদা, এর হাইট আলাদা, ঠিক কি না? বুঝতে পারলি? তার মানে যদি আমরা সাইড থেকে দেখি, এটা খুব ছোটবেলার জিনিস, সব থেকে তলার জলটা এখানে পড়বে, তারপরে জলটা এখানে পড়বে, তারপরে জলটা এইখানে পড়বে, ঠিক কি না? বুঝতে পারলি? কারণ সব থেকে নিচে প্রেসার হলে সে ছুঁড়ে দেবে একদম দূর অব্দি, ঠিক কি না? বুঝতে পেরেছিস কি বলছি? তাহলে লিকুইড এক্সাক্ট equal amount of pressure in same height. Clear? In a same plane. Same plane যদি হয়, same height, এই সেম কি করবে? সেম প্রেসার ক্রিয়েট করবে। কিন্তু যদি হাইটের অল্টারেশন হয়ে যায় তখন কি হবে? হাইটের অল্টারেশন হয়ে গেলে কি হবে? জলদি বল। সাইড অল্টারেশন হয়ে গেলে, হাইট অল্টারেশন হয়ে গেলে প্রেসার আলাদা আলাদা হবে, ঠিক কি না? Fluid contains in a vessel exert pressure in all the point in its all direction. Experimental demonstration. এবার কি করব? Experimental demonstration. Take a vessel, full of water, spurts out, put our finger on the water. চল, এটা এটাই বললাম, ঠিক কি না? তাহলে ডেপথ বেশি, জুড়ে যাচ্ছে, ডেপথ কম, কাছে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি যদি এই সেম লেভেলে আরো 3টে ফুটো করে দিই, দেখবো জলটা এসে এই একই জায়গায় পড়ছে, ঠিক কি না? কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হাইট করে দিই যদি, ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থে পড়বে, ঠিক কি না? কারণ লিকুইড একই পয়েন্টে একই জিনিস ফেলে। বুঝতে পারলি কি বললাম? চল, প্রেসার exerted by a liquid column P equals to H rho G, আগের দিন পড়েছিলাম না? V rho G পড়েছিলাম। V rho G এটা কি? H rho G, ঠিক কি না? H rho G, obviously হাইট তো থাকবে, প্রেসার তো হাইট থাকবেই, প্রেসার পড়ছে মানে হাইট তো থাকবেই। H মানে কতটা হাইটে পড়ছে, মানে ওই পার্টিকুলার হাইটে কত প্রেসার, মানে এই হচ্ছে আমার বালতি, এই পার্টিকুলার পয়েন্টে কত প্রেসার, এই পার্টিকুলার পয়েন্টে কত প্রেসার। আমি কি দেখবো? যে কতটা হাইট, ঠিক কি না? কতটা হাইট সেটা দেখবো। এই লিকুইডটার ডেনসিটি কত দেখবো, এই লিকুইডটার ডেনসিটি কত দেখবো, আর কি দেখবো? গ্র্যাভিটি তো নিচের দিকে সবসময় আছেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, রোটার ডেনসিটি, রো মানে হচ্ছে ডেনসিটি। চল, ইজি জিনিস, কোনো অসুবিধা নেই। এই যে টোটাল গোলটা আছে, এটা টোটালটা হাইট, ঠিক কি না? ওপর দিকে কম প্রেসার পড়ছে, নিচের দিকে বেশি প্রেসার পড়ছে। কেন? কারণ এর হাইট বেশি, ঠিক কি না? বুঝতে পারলি? এবার তুই বলবি স্যার প্রেসার তো এদিক থেকে এদিকে দেয়। না রে ভাই, প্রেসার ওপর থেকে নিচেই দেয়। কেন? কারণ গ্র্যাভিটি কোন দিকে টানে ভাই? তোকে নিচের দিকে, তাহলে ওপর অবভিয়াসলি ওপর দিক থেকে নিচের দিকে দেবে, ঠিক আছে? তাহলে হাইটটা এখানে বেশি। তাহলে এটা কি? এরিয়া, ঠিক কি না? এটা তো এরিয়া, এটা তো টোটালটা এরিয়া। সারকামফারেন্স মানে কি? এরিয়া, এটা তো টোটাল এরিয়া, ঠিক না? এরিয়া নিয়ে নিতে পারি। দেখ, যদিও আসবে না, তাও ভালো করে বুঝবি। The area exerted on the surface PQ, the thrust exerted on the surface PQ. PQ কোথায়? PQ, thrust এর ফর্মুলা কি?
thrust equals to P into A. P into A. তাহলে A into তো বল না thrust equals to কল জলদি বল না thrust equals to P into A তাহলে কি এরিয়া ইনটু প্রেসার হচ্ছে একই তো ব্যাপার তাহলে এই টোটাল এরিয়াটা কিন্তু কতটা প্রেসার পড়ছে সে ঠিক কি না বোঝা গেছে ভেরি গুড ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য লিকুইড ইন দ্য কলম টোটাল যা লিকুইড আছে এই কলমের মধ্যে সেটারই তো ওয়েটটা পড়ছে নিচের দিকে ঠিক কি না আচ্ছা ভলিউম অফ দ্য লিকুইড ভলিউমের ফর্মুলা কি বলতো ভলিউমের ফর্মুলা কি ডেনসিটি ইকুয়ালস টু m বাই v তাহলে v এর ইকুয়ালস টু ভেরি গুড চল তাহলে চল করি এটা কি করে ছড়ায় এটাকে ইরেজ করে বুদ্ধি তাহলে চল ভলিউম কতটা ভলিউম আছে ভলিউম ইকুয়ালস আচ্ছা চল আগে ডেনসিটি বার করি ডেনসিটি ইকুয়ালস টু কি মাস বাই v তাহলে মাস ইকুয়ালস টু কি d ইনটু v ডেনসিটি ইনটু ভলিউম ঠিক কি না বুঝতে পেরেছিস ভলিউম কতটা আছে ভলিউম কত তোদের ডেরিভেশন আসবে নাকি তোদের কিন্তু ডেরিভেশন কিচ্ছু আছে কোনো ডাইরেক্ট ফর্মুলা মান অঙ্ক ঠিক আছে তাহলে তোর অ্যাকচুয়ালি জিনিস হচ্ছে কি না স্যার এখন বলবো না তোদের মাথা ঘুরিয়ে দিয়ে আগের দিনেরটাই ঠিক আছে এটা সব এরিয়া ফেরিয়া আছে এরিয়া কেটে যাবে এই জিরো জি এসে যাবে আর তোদেরকে পরে ওই জিনিসটা সিম্পলিফাইড করে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে আলটিমেটলি তুই কি জানবি প্রেসার ইকুয়ালস টু কি প্রেসার ইকুয়ালস টু এইচ রো জি বাস গল্প শেষ ফর্মুলা মারবি অঙ্ক করবি তোদের তো ডেরিভেশন নেই ডেরিভেশন ক্লাস 10 এ আছে ঠিক আছে আচ্ছা চল at the depth of the liquid এই যে জায়গাটা টোটাল প্রেসার ইন আ লিকুইড at a depth h ভালো করে বুঝবি খুব ইম্পর্টেন্ট টোটাল প্রেসার ইন আ লিকুইড at a depth h আমরা কি বের করলাম যে at depth h এ কত প্রেসার পড়ে h rho g শুধু কি এটা পড়ছে উপর থেকে তো অ্যাটমসফিয়ারিক প্রেসারটাও পড়ছে যখন আমি একটা বালতি ডোবাচ্ছি এই ভেসেলটা ডোবাচ্ছি এটা ধর ডুবে আছে এই যে সারফেসটা যেটা এইটুখানি উঠে আছে তার উপর কে পড়ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার পড়ছে তার উপর কে পড়ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার পড়ছে তার মানে এই ছোট্ট যে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা পড়ছে সেটাও তো কন্ট্রিবিউট করছে এখানে প্রেসারের উপর অ্যাটমসফিয়ারের যে চাপটা পড়ে ধর তুই ছেড়ে দে অ্যাটমসফিয়ার হাত দিয়ে চাপ সেই চাপটা তো আছে প্লাস এই ডেপথের চাপটা আছে সেই ওপর থেকে যে এক্সট্রা চাপটা মানি সেটা কি P0 P1 P2 P4 যা ইচ্ছে দিতে আমাকে ঠিক আছে পি মানে এক্সট্রা প্রেসার যেটা বললো ওপর দিক থেকে সেটাকে বলি P0 প্লাস H হ্যাঁ কত অঙ্কতে গিভেন থাকতে পারে বা তোকে বলতে পারে an external pressure of this created a thing to submerge into this what will be the pressure at this height and what is the final pressure ওটা দিয়ে যোগ করে বুঝতে পেরেছিস চলো ফ্যাক্টর অ্যাফেক্টিং ইম্পর্টেন্ট আর কিছু নেই গল্প শেষ আর কিছু নেই এবার খালি গাদা গল্প পড়া যাচ্ছে আচ্ছা চল ডেপথ অফ দা ডেপথ অফ পয়েন্ট বিলো দা ফ্রি সারফেস মানে হাইট কোন হাইটে দিচ্ছি যত বেশি হাইট বাড়বে তত বেশি কি বাড়বে প্রেসার বাড়বে ডেনসিটি অফ দ্য লিকুইড রো তাহলে কি বললাম আমরা প্রেসার কার উপর ডিপেন্ড করবে P equals to H রো এন্ড G জি তো কনস্ট্যান্ট তার মানে হাইট আর কার উপর ডিপেন্ড করবে ডেনসিটির উপর যে লিকুইডের ডেনসিটি কত কিন্তু সেম হাইটে ভালো করে বোঝ একটা বালতি নিয়েছিস ঠিক আছে বালতিটার হাইট কত 10 আর একটা বালতি নিয়েছিস তার হাইট 10 ঠিক আছে বুঝতে পারলি এক যে মানে তোর কাছে কটা বালতি আছে দুটো বালতি আছে ঠিক আছে এই বালতিটা তুই দিয়েছিস কি সিরাপ এই বালতিটা কি দিয়েছিস তুই ওয়াটার ঠিক আছে জল দিয়েছিস তুই সিরাপটা এইখানে দেখলি যে এই পার্টিকুলার হাইটটা নিলি এই বালতিটা এই পার্টিকুলার সেম হাইট নিলিস নিচে থেকে এই পার্টিকুলার বালতিটারও নিচে থেকে ওপর অব্দি 1 মিটার এই বালতিটার নিচে থেকে ওপর অব্দি 1 মিটার ঠিক আছে যে দুটো জায়গাতেই ফুটো করে দিস দেখছিস কি দেখবি বলতো আইডিয়া আমার কি দেখবি বেরোবে সিরাপ বেরোবে ফুটো করে দিয়েছিস সিরাপ বেরোবে আর জলও বেরোবে কিন্তু কি অবজারভেশন করবি বল কি দেখি
সিরাপ আসতে বেরোবে কেন, সে ঘন, কিন্তু প্রেসার কে বেশি মান কেন, তার ডেনসিটি বেশি। বুঝতে পেরেছিস? তার মানে দুটো আলাদা আলাদা লিকুইড যদি হয়, তারা আলাদা আলাদা প্রেসার এক্সার্ট করবে, তাদের ডেনসিটি যদি চেঞ্জ হয়ে যায়। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? তার মানে তুই সমুদ্রের জলে 1 মিটার নিচে যা আর ফ্রেশ জলে 1 মিটার নিচে যা, সমুদ্রের জল তোকে বেশি প্রেসার দেবে কেন, কারণ তার ডেনসিটি বেশি। আর ফ্রেশ ওয়াটার কি দেবে, কম প্রেসার দেবে কারণ তার ডেনসিটি কম। কেন কম, কারণ তার মধ্যে নুন নেই। বুঝতে পেরেছিস কি বললাম? ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম, ডেনসিটি অফ দ্য লিকুইড, ডেনসিটি আলাদা আলাদা ডেনসিটি যদি হয়ে যায়, সেম ফ্লো কিন্তু পাবি না। কেন, কারণ যার যে বেশি ডেন্স সে বেশি কি দেবে, প্রেসার ক্রিয়েট করবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আরো একটা এক্সাম্পল আছে কিরকম, লিকুইডের যে জলের নিচে বেশি প্রেসার, বাবেল, বাবেল, বাবেল ওপরে আস্তে আস্তে বড় হয়। বাবেল যখন নিচে থাকে ছোট্ট থাকে, যখন বাবেলটা উপরে আসে তখন আস্তে আস্তে কি হয়, বড় হয়ে উপরে এসে ফেটে যায়। কেন, কারণ যত সারফেসের দিকে আসছে তত কি প্রেসার কমছে, আর তত ভেতরে বাবেলের ভেতরে কি আছে, এয়ার, এয়ারটা তত কি হচ্ছে, ফুলছে, চাপটা কমছে, তার মানে তো খুলতে চেষ্টা করবে। নিচে সব থেকে কি থাকে, ছোট, যত উপরের দিকে হাইটে এসে তত কি হবে, ধুম করে এসে। বুঝতে পারলি? বুঝতে পেরেছিস? ঠিক আছে। আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, গ্র্যাভিটি যত বাড়বে মানে জুপিটারে গিয়ে যদি তুই মাপিস, বিশাল ব্যাপার, শুয়ে পড়বি। At a particular place, at a particular place on the Earth's surface, the acceleration due to gravity is constant. Therefore, the pressure at a point in a liquid is directly proportional to depth, that is h, and it is directly proportional to key density, that is rho of the liquid. However, super important, super important. However, pressure inside a liquid does not depend on the shape and size of the vessel. ঘন্টা ফরক পড়ে, যাতে ইচ্ছা রাখ, আমার জানার দরকার নেই। ঠিক আছে, কিছু ফরক পড়বে না। Which the liquid is content and the area of the surface on which it acts. ঠিক আছে, বুঝতে পারলি? কোনোর উপর ডিপেন্ড করে। Law of liquid pressure, 5 laws. Inside the liquid, ভালো করে বলছি, inside the liquid pressure increases, pressure কি হয়, increase হয় with the increase in depth from its free surface. Free surface থেকে নিচের দিকে যখন আসবি তখন কি করে, প্রেসার ইনক্রিজ করে with depth. In a stationary liquid, যে স্থির সে চলছে না, পুকুরের জল বা একটা বাটির জল বা একটা ঘটির জল যে চলছে না, প্রেসার ইজ সেম at all point on a horizontal plane. একটা হরাইজন্টাল প্লেনে চারিদিকে সেম প্রেসার অ্যাক্ট করে। এই যে বললাম যে থ্রু আউট দিস পার্টিকুলার রিং কি 1%, থ্রু আউট একটু নিচে যাবি, থ্রু আউট দিস পার্টিকুলার রিং 10%। বুঝতে পারছিস? তো একটা প্লেনে প্রেসার সবসময় ইকুয়াল হবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছিস? সেম প্লেন, যেই প্লেনটা চেঞ্জ করে দিবি কি হবে, আলাদা। ঠিক কি না? প্রেসার is same in all direction about a point inside a liquid. ঠিক আছে, সেম, প্রেসার is same in all direction. Pressure at same depth, সুপার ইম্পর্টেন্ট লাইন, যেটা এক্ষুনি বলছিলাম, প্রেসার at same depth, দুটো আলাদা আলাদা লিকুইড, কিন্তু দুটো আলাদা আলাদা লিকুইডের ফুটো একই জায়গায় করেছিস, দুটো আলাদা আলাদা বালতি, দুটো আলাদা আলাদা বালতিতে, এই দুটো একই বালতি, সরি, এটা 10 লিটারের বালতি, এটা 10 লিটারের বালতি, এটার মধ্যে সিরাপ, এটার মধ্যে জল, সিরাপের ডেনসিটি বেশি তার জন্য প্রেসার বেশি সেম ডেপথে, কিন্তু জল ডেনসিটি কম তার জন্য প্রেসার কম সেম ডেপথ। ঠিক আছে, কি বলছে, প্রেসার at same depth is different in different liquid, it increases with the increase in density of the liquid. বুঝতে পারলি কি বললাম? ক্লিয়ার? নেক্সট, a liquid seeks its own level, মানে জলের বোতল আছে, দেখো এই জলের বোতলটা ট্রান্সপারেন্ট, লিকুইড নিজের লেভেল খুঁজে নেবে। কেন, কারণ হাই প্রেসার লো প্রেসার এরিয়া এটা এখনো বোঝার মতো জায়গা আসেনি। লিকুইড হরাইজন্টাল আছে কি নেই, প্লেন, আমি বোতলটা বাঁকালে লিকুইডের বোতল বাঁকবে না, দেখ দেখবি বোতলটা বাঁকবে, জলটা দেখবি, হ্যাঁ দেখ জলটা কিন্তু হরাইজন্টাল, নিচের লাইন আর এই লাইন কিন্তু প্যারালাল, নিচের মেঝে আর এইটা প্যারালাল, হ্যাঁ কি না? দেখ বোতলটা বেঁকেছে, জলটা কি এরম বেঁকে আছে, জলটা লিকুইড সিক্স ইটস ওন লেভেল। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলি কেন? কারণ অ্যাটমসফেরিক প্রেসার অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে। ঠিক আছে, লো করতে পারবি। সিক্স মানে খুঁজে নেয়, খুঁজে নেবে। Some consequences of the liquid. The pressure at certain depth in sea water is more than that of the same height in river. এক্ষুনি বললাম, কারণ sea এর ডেনসিটি কি
বেশি, তাই জন্য সেম ডেপথে তুই নদীতে নামলে যা প্রেসার অনুভব করবি, সেম ডেপথে সমুদ্রে নামলে তার থেকে বেশি অনুভব করবি, ঠিক কি না? বুঝতে পারলি? দ্য ওয়াল অফ দ্য ড্যাম ইজ মেড থিকার, কেন? কারণ যত ডেপ বাড়বে, যত নিচের দিকে যত বেশি ডেপ, তত প্রেসার বেশি বাড়বে, তাই জন্য ওয়াল অফ দ্য ড্যাম ইজ ভেরি থিক। ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক ইজ প্লেস হিয়ার। ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক কোথায়? উপরের দিকে, তাহলে উপর থেকে নিচের দিকে প্রেসার আছে। আর যদি তুই নিচের দিকে লাগিয়ে উপর দিকে বাথরুমে কল মা জল নেই, হবে না, ঠিক আছে? ডাইভার সুটদের কি করা হয়? ভেতরে প্রেসার ক্রিয়েট করা হয় যাতে বাইরের প্রেসারটা না ভেতরে আসতে পারে। বুঝতে পারলি? ভেতরে প্রেসারটা মোটামুটি একই রাখার চেষ্টা করে, পারে না। সাবমারিনকে জিটকে দিচ্ছে আর ডাইভার সুট তো মূল্য, ঠিক আছে? সাইজ অফ দ্য গ্যাস বাবেল ইনসাইড ওয়াটার, দেখ যখন নিচে একটা গ্যাস বাবেল যদি তৈরি হয়, সে কি থাকে? ছোট। একটু উপরে হাইট এলে একটু বড়, তার থেকে একটু উপরে এলে আর একটু বড়, তার থেকে এসে উপরে দম করে ফেটে যাবে। দম করে ফেটে যাবে। কেন ফেটে যায়? কারণ ভেতরে যে গ্যাসের প্রেসার, ভালো করে বলছি, ভেতরে যে গ্যাসের প্রেসার, সেই প্রেসারটা অনেক বেশি দেন অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাই জন্য কি ফেটে গেল। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? বুঝতে পারলি কি বললাম বাবু? ঠিক আছে, একটা বাবল ইনক্রিজেস, ঠিক আছে। নেক্সট ইজ ট্রান্সমিশন অফ প্রেসার ইন লিকুইড। এটা একই জিনিস। পাস্কেল ল কি বলেছে দেখ, এটা তুই বুঝে গেলি। পাস্কেল ল স্টেটস, পাস্কেলস এর নামই পিএ পা, পাস্কেলস ল স্টেট দ্যাট দ্য প্রেসার, ভালো করে বুঝি, exerted anywhere, exerted anywhere in a confined liquid, confined বলে তো একটা জায়গার মধ্যে ভরা, তার কোথাও ফাঁকা নেই, ঠিক আছে? মানে একটা বক্স নিয়েছিস, সেই বক্সটা পুরো বন্ধ, কোথাও কিছু নেই, ঠিক আছে? তার মধ্যে যদি একদিকে প্রেসার দিস, চল আর্টিস্টিক বোর্ডে তো আসতেই, এটা কনফাইন্ড একটা বক্স, এটা কনফাইন্ড বক্স, ঠিক আছে? এইখানে কি আছে? গ্যাস মলিকিউলস আছে, কি আছে? গ্যাস মলিকিউলস আছে, ঠিক কি না? বুঝতে পারলি? গ্যাস মলিকিউলস এর উপর তুই কিছু একটা ভাবে, হাইপোথেটিক্যালি ভাবে, এখানে একটা কি ঢুকিয়ে দিয়েছিস, এখানে একটা কি ঢুকিয়ে দিয়েছিস, পিস্টন ঢুকিয়ে দিয়েছিস, কি ঢুকিয়ে দিয়েছিস? পিস্টন, ঠিক আছে? কিছু একটা ভাবে ঢুকিয়ে দিয়েছিস, জানি না কি হয়েছে, ঠিক আছে? আচ্ছা এখান দিয়ে, আমি এখান দিয়ে দেবো, আমি ইচ্ছে করছি। ঠিক আছে, তো আমি যখন এই দিক দিয়ে প্রেসারটা মারবো, এই দিক দিয়ে যখন প্রেসারটা মারবো, ভালো করে বুঝছি, তখন এই ভালো করে দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া, বোঝ। এই পার্টিকুলার জায়গাটার উপর বেশি প্রেসার পড়বে কালেক্টর নট, আর এইগুলোর উপর কম প্রেসার পড়বে। বাট এই যে প্রেসারটা পড়লো, এটা হচ্ছে হারানো। কিরকম? হচ্ছে আমরা একা প্রেসার খাবো, তোরাও নেই বলে গোটা এরিয়াটায় ধর 10 পাস্কেল হলো, তো 10 পাস্কেল প্রেসার দিয়েছে, তো এই 10 পাস্কেলটা গোটা এরিয়াটায় কি করে দেবে? ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে? বুঝতে পারছিস? পুরো ডিভিশন করি, তোকে এক জায়গায় প্রেসার মারলে ও সারি জায়গায় প্রেসারটাকে ডিস্ট্রিবিউট করিয়ে দেবে, এই হচ্ছে কথা। যদি একটা গ্যাস বা যদি কোনো লিকুইডের তুই একটা পার্টিকুলার জায়গায় প্রেসার মারিস, সেই প্রেসারটা সেই পার্টিকুলার জায়গায় রয়ে যাবে না, সে ওই প্রেসারটা পুরো জায়গাটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে। কম ডিস্ট্রিবিউট করে দেবে, কম ডিস্ট্রিবিউট করে দেবে গ্যাস আর লিকুইডের ক্ষেত্রে একদম। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? ধর তুই 1 পাস্কেল দিবি, 1 পাস্কেল, কত দিয়েছিস? 1 পাস্কেল। এখানে 1 কোটি মলিকিউল আছে, ওই 1 কোটি মলিকিউলের মধ্যে বা 1 কোটি অ্যাটমের মধ্যে 1 পাস্কেলটাই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। বুঝতে পেরেছিস? এটাই বলছে কনফাইন্ড কি, কনফাইন্ড ইন লিকুইড ইজ ট্রান্সমিটেড ইকুয়ালি, ট্রান্সমিটেড ইকুয়ালি অ্যান্ড ইউনিডাইমেনশন, মানে একই দিকে, ইউনিডাইমেনশন একই দিকে যাবে, ইন অল ডিরেকশন, ইকুয়ালি অ্যান্ড ইউনিডাইমেনশন ইন অল ডিরেকশন থ্রু আউট দ্য লিকুইড। নাও লিকুইড ক্যান বি গ্যাস অর ইট ক্যান বি ফ্লুইড, ঠিক আছে? ইট ক্যান বি ফ্লুইড, মানে তুই একটা বন্ধ ঘরের মধ্যে জল রাখ কি গ্যাস রাখ, তুই যেই পাস্কেল প্রেসারটা দিবি, ও গোটা জায়গায় কি করে দেবে? ছড়িয়ে দেবে একই ভাবে, কোনো অসুবিধা কিছু নেই। বুঝতে পারলি? এক্সপেরিমেন্ট গ্রাউন্ড ব্রেকিং, এটা দিয়ে এক্সপেরিমেন্ট হবে, দেখ দারুণ, ভালো করে কিচ্ছু না, দেখ না ব্যাপারটা ভালো করে বুঝ, দেখ এই দেখ দারুণ। এই হাইটটা আলাদা, এই হাইটটা আলাদা, এই হাইটটা আলাদা, এই হাইটটা আলাদা, কারেক্ট? চারটে আলাদা আলাদা হাইট, তাহলে চারটে আলাদা আলাদা হাইটে চারটে আলাদা আলাদা প্রেসার যাবে, ঠিক কি না?
ওপর দিকে যদি এক্সটার্নাল প্রেসার ক্রিয়েট করা হয়, ওপর থেকে যদি এক্সটার্নাল প্রেসার ক্রিয়েট করা হয়, প্রেসারটা থ্রু আউট দ্য লিকুইডে কি হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তাহলে ইকুয়াল ডিস্ট্রিবিউট হলে ইকুয়াল অ্যামাউন্ট অফ ফোয়ারা পাবো, দেখ সেম লেভেল, কারেক্ট অর নট? বুঝতে পেরেছিস? এটা এক্সপেরিমেন্ট দিয়ে প্রুফ করানো হলো যে আমি তো আলাদা আলাদা জায়গায় হাইট দিয়েছি, তাহলে আলাদা আলাদা হবে, মানে তাহলে এখানে বেশি প্রেসার আসেনি তো? হ্যাঁ, পুরো পিছনে করে দিয়েছি পাইপ। প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। দেখ ভালো এইটা কি আছে, লসন্ডু কিছু নেই, ভালো করে বোঝ, ভালো করে বোঝ। ওপর দিকে কি আসছে, প্রেসার। প্রেসার মানে কি, F1 বাই A1, F1 বাই A1। দেখ এখানে কত প্রেসার পড়ছে, P1। এখানে কত প্রেসার পড়ছে, P1, ঠিক কি না? P1, হ্যাঁ ঠিক আছে, P1 পিস্টনে দিয়ে P1 প্রেসার পড়ছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই P1টাই এখানে যাচ্ছে, গিয়ে কি করছে, উপরের দিকে ওঠাচ্ছে, উপরের দিকে ওঠাচ্ছে, উপরের দিকে ওঠাচ্ছে। হ্যাঁ, কি হবে কি হবে না, ঠিক আছে? কেন হলো না, চল দেখি, ভালো করে বলছি। F2টা কোন দিকে আসবে, উপর দিকে, চল। F2টা তো উপর দিকে, ফোর্স 1 নিচের দিকে, ফোর্স 2 কোন দিকে, উপর দিকে, মানে F1টাই তো F2 হয়ে কনভার্ট হচ্ছে, ঠিক কি? নিচে এখানে চাপ দিলে তো ওদিকে যাবেই, ঠিক কি না? চল দেখি। প্রিন্সিপাল অফ হাইড্রোলিক মেশিন, the principle of each hydraulic machine is that of the small force applied on a smaller piston is transmitted to produce a large force on a bigger piston, ঠিক আছে? স্মলার পিস্টন কি করবে, লার্জ ফোর্স। দেখ স্মল তো, দেখ এই পিস্টনটা কি ছোট্ট তো, এরিয়াটা দেখ ছোট, আর এর এরিয়াটা কি বড়, ঠিক আছে? বুঝতে পারলি কি বললো? তার মানে এই টোটাল যে ফোর্সের অ্যামাউন্টটা তৈরি হচ্ছে বা এই প্রেসারটা তৈরি হচ্ছে, এই প্রেসারটা গিয়ে এত বড় এরিয়ায় ক্রিয়েট হচ্ছে, তার মানে উঠবে, উঠবে অবশ্যই উঠবে, কিন্তু হালকা করে। বুঝতে পেরেছিস? এর প্রেসার তো বেশি, এখান থেকে বেশি, এইটার জন্য এটা বেশি, কিন্তু এই এত বেশি প্রেসারটা চ্যানেলাইজ করছে বড় জায়গায়, তাহলে প্রেসারটা কি গেল, কমে গেল, ডিস্ট্রিবিউট হয়ে গেল হালকা করে, স্মুথ, ঠিক আছে? চল দেখি, ভালো করে বলছি। ফিগার 4.6 shown two cylindrical vessel P and Q, correct or not? P and Q are the two cylindrical vessel, correct? Connected by a horizontal tube R, একটা টিউব আছে নিচের দিকে R, correct? ঠিক আছে, ছবি দেখবি। The vessel contain liquid, that is water, or water আছে, they provided with liquid ties piston A and B, A আর B হচ্ছে টাইপ দুটো পিস্টন, বুঝতে পেরেছিস? কোনটা পিস্টন, এটা হচ্ছে একটা পিস্টন A আর এটা হচ্ছে পিস্টন B, কারেক্ট? ওকে, বোঝা গেছে? আচ্ছা, the vessel P is of smaller diameter compared to vessel Q, P টা ছোট, Q টা বড়, কারেক্ট? Let area of cross section of the vessel P be A1, মানে টোটাল এরিয়াটা কত, A1, টোটাল এরিয়াটা কত, A1, ঠিক আছে? তাহলে ওপরে যে প্রেসারটা পড়বে সেটা হচ্ছে ফোর্স আর এরিয়া, ঠিক কি না? দ্যাট ইজ দ্য প্রেসার, ঠিক কি না? when the weight is placed on the piston A, it exert F1, F1 তৈরি করেছে on the piston A, therefore the pressure applied on the piston A is P1 F1 by এটা, ঠিক কি না? আচ্ছা, ভেরি গুড। According to Pascal's law, the pressure exerted on piston A is transmitted through the liquid to the piston B, যেই প্রেসারটা, সেটাই তো বলেছে যে যেখানে প্রেসার পড়বে সেটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে তোমার যেই চুলো আছে সেই চুলো দিয়ে চলে ইকুয়াল ডিস্টেন্স চলে, ঠিক কি না? বুঝতে পারলি? According to Pascal's law, the pressure exerted on piston A is transmitted through the liquid to piston B, ঠিক কি না? তার মানে যা প্রেসার এইখানে হবে তাই প্রেসার এখানেই হবে, আরে বুঝতে পেরেছিস কি পারিসনি? ভালো করে বুঝিস, সিম্পল। জল, এক গ্লাস জল নিয়েছিস, এক গ্লাস জল নিয়েছিস, সেই এক গ্লাস জল একটা থালায় ঢেলে দিয়েছিস, এক গ্লাস জল হাইট ছিল, সেই এক গ্লাস জলটাই থালায় ঢেলে দিয়েছিস, হাইট বাড়বে না, গোটা জায়গাটা ছড়িয়ে যাবে। তাহলে প্রেসার এখানে ছিল 10, ভালো করে বলছি, প্রেসার এখানে ছিল 10, কোনটুকু জায়গার মধ্যে, এইটুকু জায়গার মধ্যে। এখন এই প্রেসারটা ইকুয়ালি যাচ্ছে তো, এখানে কত প্রেসার আসবে, 10, কিন্তু আরো বেশি জায়গায় ছড়িয়ে যাচ্ছে, ওই জন্য পিস্টনটা আর উঠছে না, ছড়িয়ে গেছে। বুঝতে পারলি কি বলবো? ক্লিয়ার হয়েছে কি হয়নি? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? পিস্টনটা খালি উল্টে যায়, কি করবে, এই মালটাকে খালি কি করে দেয় বলতো, সরু করে দেয়, এই মালটাকে কি করে দেয়, সরু করে দেয়, দিয়ে ওপরে একটা পিস্টন লাগিয়ে দেয়,
এর উপরে গাড়ি দাঁড় করিয়ে দেয়, তাহলে 10ই প্রেসার। প্রেসার তো আমি বাড়াইনি, কিন্তু 10 প্রেসারটা এইটুকু জায়গার মধ্যে চ্যানেলাইজ হয়েছে। কি হবে এবার? বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে? কোন লিকুইডটা? এই লিকুইডটা পুরো ভর্তি, ওপর দিয়ে চাপ দিলে এই লিকুইডটা ওদিকে সরে যায়, ঠিক আছে? আবার আবার ওখান দিয়ে গাড়িটা নামিয়ে নিলে এটা নিচের দিকে চলে আসে, এই হচ্ছে কথা, ঠিক আছে? তাহলে কি বলছে? তাহলে P1 ইজ ইকুয়াল টু P2, কারেক্ট? কারণ প্রেসার তো সব দিকে এক, P1 ইকুয়ালস টু P2, ক্লিয়ার আছে? ইকুয়াল, বুঝতে পারলি? অন দ্য প্রেসার তাহলে কি P2 ইকুয়ালস টু F2 বাই A2, ঠিক কি না? P1 হচ্ছে F1 বাই A1 ছিল, তাহলে P2 কি হচ্ছে? F2 বাই A2, কারেক্ট অর নট? বুঝতে পারলি? এবার দুটো ইকুয়েশন কি একই একই জায়গায় রেখেছে, ঠিক আছে? P1 বাই P2, তাহলে কি বলছে? P1 ইজ ইকুয়ালস টু P2, তাহলে P1 এর জায়গায় কি বসাতে পারি? চল P1 এর জায়গায় কি বসাতে পারি? F1 বাই A1 ইকুয়ালস টু F2 বাই A2, এটা তো বসাতেই পারি, ঠিক কি না? বুঝতে পেরেছিস? তাহলে দেখ এটাই করবে। F1 বাই, তাহলে কি হবে? তাহলে কি হবে? দাঁড়া এখানে লিখি, F1 বাই A1, দাঁড়া, F1 বাই A1 ইকুয়ালস টু F2 বাই A2 লিখতে পারি কি পারি না? কারণ P1 ইজ ইকুয়ালস টু P2 বলে দিয়েছে, আমি লিখলাম। তাহলে F2 টা নিচে নামিয়ে দিলাম, A1 A2 টা উপরে নামিয়ে দিলাম, বা F2 নিচে নামিয়ে দিলাম, তাহলে কি হবে? দেখ, F1 বাই F2 ইকুয়ালস টু কি হবে? A1 বাই A2, একই তো, ঠিক কি না? এখানে এটা এখানে এটাই লিখেছে, ওপরে ওপরে এদিক ওদিক ক্রস মাল্টিপ্লাই করে একই জিনিস লিখেছে। বুঝতে পারলি কি বললাম? তাহলে F2 গ্রেটার দ্যান কি হবে? F1, since A1 is greater than A2 greater than A1, A2 greater than A1, A2 মানে সারফেস অফ দ্য greater than 1, তাহলে F2 greater than F1, yes. Thus a smaller force F1 applied on a smaller piston A can be used to produce larger force F2 on a bigger piston B. That's same force दे दिया basically, না আসতে পারে খুব কম। এক্সাম্পল অফ হাইড্রোলিক মেশিন, হাইড্রোলিক প্রেস, ব্রাহাম প্রেস, সব অনেক বড় বড় দামি 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 প্রেস আছে, ব্রাহাম প্রেস, ব্রাহ্মণ নাকি ব্রাহাম, ব্রাহ্মণ প্রেস। কিছুই নয়, সিম্পল ধর, দেখ কিছুই ব্যাপার নেই, এদিকে দেখ, ওপর দিকে কি আছে? লিভার, এদিকে দেখ লিভার, পালকাম টালকাম আছে, কি করলো? পুশ করলো, কি করলো? পুশ করলো, ভালো করে বলছি, যেই পুশ করলো এখানে তো অ্যাটমসফিয়ারিক প্রেসার এলো, এলো, এতে কি গেল? এইখানে একটা হাইট আছে, এখান দিয়ে একটু গেল, ঠিক আছে? আর একটা কোথায় গেল? এখানে গেল, বুঝতে পেরেছিস? এইখান দিয়ে যে গেল, এই যে এই জায়গাটা, পার্টিকুলার জায়গাটা, এখানে একটা বাল্ব আছে, ব্লক করলি, তো এই ব্রাহাম প্রেস নেই, ঠিক আছে? এইসব কথা নেই সিলেবাস, ঠিক আছে? কেমন পড়ি যে আসবে না, আসবে না, দরকার নেই, বেকার মাথা, হ্যাঁ মাথা খাটি কাজ, বেকার মাথা খাটিয়ে কোনো প্রয়োজনীয়তা নেই। ইউজ অফ হাইড্রোলিক প্রেসার, ইউজ hydraulic jack, hydraulic lift, foot pedal টা আসবে, foot pedal. Use of hydraulic press. A hydraulic press is mainly used in the following parts: for pressing cotton balls, ঠিক আছে, and good for quills and bows and hand then, for extracting the juice of the sugar cane, ঠিক আছে, for squeezing out the oil from the linseed, এই সব জিনিসগুলো করার জন্য হাইড্রোলিক প্রেস লাগে, হাইড্রোলিক জ্যাক টাইপ সব লাগে, ঠিক আছে? এবার করব হাইড্রোলিক জ্যাক, এবার লিফট করব, লিফট কি করব? লিফট, সিম্পল জিনিস, কিছুই ব্যাপার না। ফুট পেডাল, ব্রেক, ব্রেক আগে এইরকম হতো, এখন তো হয় না, ব্রেক মারলো, ব্রেকটা কি করলে? পিস্টনটাকে ঠেললো, এই পিস্টনটা ঠেলতে এই পিস্টনের মধ্যে কি আছে? পিস্টনের মধ্যে আছে লিকুইড, এই লিকুইডটা কি এখানে দুটো ব্রেক প্যাডেল যে আছে, ব্রেক প্যাডেল গুলো চাকার থেকে দূরে থাকে, ঠিক আছে, নর্মালি দূরে থাকে, আর তার মধ্যে কি করা থাকে? ব্রেক প্যাডেল গুলো আটকানো থাকে। যেই এখানে লিকুইডটা ঢুকবে, ভালো করে বলছি, যেই এখানে লিকুইডটা এসে ঢুকবে, লিকুইড এক্সার্ট প্রেসার ইন অল ডিরেকশন, এখানেও চাপ মারবে, এখানেও চাপ মারবে, তখন এই দুটো কি হবে? দুদিকে সরবে, যেই দুদিকে সরবে ব্রেক গুলোকে কি চাকার সাথে ফাটিয়ে দেবে, ব্যাস ব্রেক লেগে গেল। বুঝতে পেরেছিস? এই হচ্ছে গল্প, বুঝতে পারলি কি বললাম? ঠিক আছে, মাস্টার সিলিন্ডার মিলিন্ডার অনেক কিছু করা আছে, ঠিক আছে? আবার কি করবে? যখন এটা আবার লিকুইডটা যখন আবার ব্রেক থেকে ছেড়ে দেবে, আবার লিকুইডটা কি হবে? উঠে যাবে, তখন এই দুটো সরে আসবে, স্প্রিং দিয়ে এটা রিকয়েল করে আবার ব্রেকটা ছেড়ে দেবে, ব্যাস ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলি কি পারলি না বল? সেম কনস্ট্রাকশন, এই একই জিনিস, লিভার ভালভ আছে, হ্যান্ড আছে, ট্যান আছে, এইসব সেম, ঠিক আছে? নিচে ওপর দিক থেকে মারবি, এদিকে গাড়ি,
হ্যাঁ, ভালভের কাজ হচ্ছে এই দিক থেকে যেন ওদিকে বেরিয়ে, কারণ তো গাড়িটা ফট করে নেবে যাবে, সেম কাজ যাতে এদিক ওদিক না হয়। ঠিক আছে, যে ব্যাক ফ্লোটাকে আটকে দেয়। ভালভের কাজ একটাই, ব্যাক ফ্লো আটকে। ঠিক আছে, সেটা হয়ে গেল। এই রোজি করে অঙ্কন আছে। জ্বরে গেলে মরে যাবি। Atmospheric pressure and its measurement হবে? কি হবে? পরের দিন।